আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এমএস ওয়ার্ডের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো এমএস ওয়ার্ডের অ্যাসেন্টস যে বিষয়টি রয়েছে, ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো অ্যাসেন্টের, সে সকল কাজ কিভাবে এমএস ওয়ার্ডে উঠাবেন সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু অ্যাসেন্টের ইকুয়েশন উঠিয়ে রেখেছি। এ সকল ইকুয়েশন আপনি কোথা থেকে উঠাবেন বা কিভাবে উঠাবেন সে সকল বিষয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে এ সকল কাজগুলো যারা ফিজিক্স, হায়ার ম্যাথ, ফিজিক্স এ ধরনের কাজগুলো করে থাকেন, মূলত তাদের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে যারা ফিজিক্সের ভেক্টর রিলেটেড কাজগুলো করে থাকেন, তাদের এ সকল ইকুয়েশনগুলো জানা খুবই প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ফর্মুলা উঠে রেখেছি। এর ভিতরে রয়েছে ডট, হ্যাট, অ্যারো অ্যাভব রয়েছে, বার রয়েছে, তারপরে বক্স ফর্মুলা রয়েছে। তো এই সকল বিষয়গুলো কিভাবে উঠাবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই এ সকল ইকুয়েশনগুলো কিভাবে আমি উঠিয়েছি এগুলো ফলো করলেই আপনারা নিজেরাই এমএস ওয়ার্ডে এই সকল ইকুয়েশনগুলো ফিজিক্সের বা ম্যাথের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো ব্যবহার হয় এগুলো সহজে উঠাতে পারবেন। সবথেকে বড় কথা হচ্ছে, যদি আপনার শর্টকাট নিয়ম অথবা ফর্মুলা যদি জানা না থাকে, তো এমএস ওয়ার্ডের টাইপিক্যাল বিষয়ে খুবই জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে আমি 4-5 বছর ধরে এই ফিজিক্স এবং ম্যাথ রিলেটেড কাজগুলো করে আসছি। তো কোন কোন বিষয়ে বেশি জটিলতা হয় সে সকল বিষয়ে আমি আপনাদের আজকের ভিডিওতে বলে দিব। তো বিশেষ করে ফিজিক্স রিলেটেড কাজগুলো করতে হলে এই অ্যাসেন্টের কাজ জানা খুবই প্রয়োজন। তো শুরুতেই আমি যেই ইকুয়েশনগুলো উঠে রেখেছি, শুরু থেকে শেষ পর্যন্ত এই ইকুয়েশনগুলো উঠিয়ে আপনাদের দেখাবো কোথা থেকে আপনি এই ইকুয়েশনগুলো উঠাতে পারবেন। তো চলুন শুরু করি। এমএস ওয়ার্ডে ওপেন করার পরে দেখতে পারবেন যে এখানে যে অ্যাসেন্ট যে অপশনটি রয়েছে, এখানে এই যে অ্যাসেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি যে ইকুয়েশনগুলো উঠেছি সব ইকুয়েশন এখান থেকে পাবেন, মানে এখানেই টোটাল ইকুয়েশনগুলো রয়েছে। তো আমি তাও বেশ কিছু ইকুয়েশন উঠিয়ে দেখাই যে আমি কিভাবে উঠাইছি বা আপনি কোথায় এই ইকুয়েশনগুলো পাবেন। এখানে যদি আপনি নিচে স্ক্রল করেন দেখতে পারবেন যে মোটামুটি ইকুয়েশন বা শেপ আকারে এখানে রয়েছে বেশ কিছু। প্রথম যে ইকুয়েশনটা আমি উঠেছি এটা প্রথমে আমি উঠে দেখাই যে আমি কীভাবে উঠেছি। বিশেষ করে এই যে প্রথম যে ইকুয়েশন রয়েছে এটাকে বলা হয় হ্যাট। এটা ফিজিক্সের ভেক্টরে খুবই প্রয়োজন হয়, এই হ্যাট চিহ্ন যেই ইকুয়েশনটা রয়েছে। তো আমি এখান থেকে এই যে হ্যাট চিহ্ন ইকুয়েশনটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে আমি আই দিয়ে দিলাম, স্মল আই দিয়ে দিলাম, এই যে এটা আমাদের হয়ে গেছে। এরপরে যে ইকুয়েশনটা রয়েছে ডি ডি বার, এটাও ওঠানোর জন্য সেম প্রসেসে অ্যাসেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে দেখেন এই যে বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডি অথবা আপনি যে কোনো এখানে লেটার দিতে পারেন, এফ অথবা বি অথবা এ এখানে ইউজ করতে পারেন। এরপরে যে ইকুয়েশনটা রয়েছে এটা ওঠানোর জন্য সেম প্রসেসে আমাদের যে অ্যাসেন্ট রয়েছে, অ্যাসেন্টে যাওয়ার পরে এখান থেকে যে বেশ কিছু ডট, ওটাকে বলা হয় ডট আর কি। 3 নম্বর যে ইকুয়েশন এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ডট। এটা আমি সিঙ্গেল ডট দিয়েছি, এখান থেকে আপনি সিঙ্গেল ডট দিতে পারবেন। পরে সেকেন্ডে যেটা রয়েছে এটা আছে ডাবল ডট, আর থার্ডে যেটা রয়েছে এটা আছে ট্রিপল ডট। মানে এখানে তাও আমি একটা দিয়ে দেখাই যে এখানে আমি ট্রিপল ডট একটা
দিলাম, দেওয়ার পরে এই যে মারলাম, লিখলাম, ট্রিপল ডট হয়ে গেল। আপনি সিঙ্গেল দিতে পারবেন, ডাবলও দিতে পারবেন, ট্রিপলও দিতে পারবেন। ইচ্ছা অনুযায়ী আপনার যখন যেটা প্রয়োজন হবে সেভাবে আপনি এখানে ইউজ করতে পারবেন। এরপরে সবথেকে বেশি ব্যবহার হয় এই অ্যাভোভ অ্যারো, অর্থাৎ মানে উপরে যে অ্যারোটা রয়েছে এই অ্যারোটা খুবই ব্যবহার হয়, বিশেষ করে ভেক্টরের ক্ষেত্রে। এই অ্যারোটা এই যে নিলাম, নেওয়ার পরে এই যেখানে আমি দিয়ে দিলাম। আপনারা সেম প্রসেসে এখানে বেশ কিছু দেওয়া রয়েছে। এই যে আমি বক্স ফর্মুলা বলছিলাম, এই যে এখান থেকে বক্স ফর্মুলা আমি এখান থেকে নিয়েছিলাম। এই যে এখানে আমি যদি ক্লিক করি, যে দেখেন অটোমেটিক বক্স ফর্মুলা, এগুলো যদি আপনার হাতে টাইপ করতে হয় অনেক সময়ের প্রয়োজন হয়। যারা বিশেষ করে ম্যাথের কাজগুলো করেন তারা হয়তো বা জানেন যে যদি হাতে একটা একটা করে উঠানো লাগে তাহলে কতটা সময় লাগবে। তো এই যদি শর্টকাট নিয়ম আপনাদের জানা থাকে তাহলে আপনি ম্যাথমেটিক্যাল টাইপগুলো খুব জরুরি করতে, মানে দ্রুত করতে পারবেন, এবং আপনার কাজটা আপনি খুব দ্রুত ডেলিভারি দিতে পারবেন। বিশেষ করে টাইপিং রিলেটেড যে কাজগুলো করা হয়, কে কত দ্রুত টাইপ করে সে সে তার কাজটাকে দিতে পারছে, সেটাই হচ্ছে মোট কথা খুবই জরুরি। আর ম্যাথমেটিক্যাল কাজগুলো বিশেষ করে টাইপ, সব যদি আপনি হাতে টাইপ করেন অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। তো যদি আপনারা এই শর্ট টেকনিকগুলো না জানেন তাহলে আপনাদের আরও বেশি সময়ের প্রয়োজন হবে। তাই আমি বেশ কিছু ফর্মুলা এই যে এখানে দেওয়া রয়েছে, বা যে অ্যাসেন্টের যে কাজগুলো কোথা থেকে পাবেন এই বিষয়টা আজকে দেখালাম। বিশেষ করে এই অ্যাসেন্টের কাজগুলো প্রয়োজন হয় আপনাদের হচ্ছে ভেক্টর ফিজিক্সে যারা কাজগুলো করেন, ইন্টারমিডিয়েট ফিজিক্সে যারা কাজগুলো করে থাকেন তারা এই সম্পর্কে হয়তো বা অবগত রয়েছেন। তো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেন্টের যেই কাজগুলো রয়েছে আমি এখানে উঠিয়ে রেখেছি, প্লাস আমি দু একটা দেখালাম। আর আপনারা এখান থেকে যারা নতুন শিখছেন অথবা যারা ম্যাথমেটিক্যাল টাইপগুলো শিখতে চাচ্ছেন তারা এখানে আসবেন, অ্যাসেন্টে আসবেন, আসার পরে একের পর এক দেখবেন এখানে কোন জিনিসটা এখানে রয়েছে, কোনটা আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। তো এই ছিল অ্যাসেন্টের কাজ। অ্যাসেন্ট সম্পর্কে আমি সকল তথ্য দিলাম। এরপরেও যদি কারো অ্যাসেন্ট সম্পর্কে কোনো সমস্যা হয়ে থাকে তারা আমাকে কমেন্টে নক করুন, আমি এই সম্পর্কে আরেকটি ভিডিও দেবো ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিশেষ করে আমি ম্যাথ রিলেটেড ভিডিও তৈরি করি। যারা ম্যাথ টাইপ করতে চাচ্ছেন বা ম্যাথ বই লিখেন অথবা বিভিন্ন লেকচার শিট অথবা বিভিন্ন প্রশ্নপত্রের কাজ করে থাকেন, মূলত তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।